আজকে আমরা আয়ের উপর কর ধরবো। একদম সিঙ্গেল ভাবে আর কি। আয় তো করছি, এখন আয় করলাম কত, তারপর ট্যাক্স আসলো কত, এবার সরাসরি কি আয়ের উপর কর। এটাকে আমি আবার রিভাইজ দিচ্ছি, যদিও আমরা আগে করছিলাম, আমি আবার করতেছি। দেখো, ফার্স্ট হচ্ছে কি সিরিয়াল নাম্বার, সিরিয়াল নং, এমপ্লয়ি নেম, এরপর হচ্ছে তার জব টাইটেল থাকতে পারে, জব টাইটেল, তার স্যালারি, তার স্যালারির উপর কি হবে, ইনকাম ট্যাক্স। ইনকামের ক্ষেত্রে আমি কিছু কন্ডিশন এখানে বলেছি, যেটা আমরা প্রত্যেকবারই করি। যদি তার ইনকাম ধরো 5 লাখের উপরে হয় বাৎসরিক, মাসে ধরো 5 লাখের উপরে হয়, তাকে 8% পর তাকে পে করতে হবে সরকারকে। যদি তার ইনকাম মাসে হোক 2 মাসে হোক, যেটা সরকার উল্লেখ করে দেয়, ঠিক আছে। ওকে, 4 লাখের উপরে হলে কত পার্সেন্ট, কত 7%। 3 লাখের উপরে হলে 6%। 2 লাখের উপরে যদি ইনকাম হয় তাকে 5% কর দিতে হবে। 1 লাখের উপরে হলে তাকে 4% কর দিতে হবে। 80-এর উপরে হলে তাকে 3% কর দিতে হবে। 50-এর উপরে হলে তাকে 2% কর দিতে হবে। আর ধরো 40-এর উপর হলে 1.8 না 5% কর দিতে হবে। 40-এর নিচে হলে তাকে আর কর দিতে হবে না, 0%, লেস দেন। এই যে আমরা কন্ডিশন বলে, এই কন্ডিশন আমাদের থাকে। আবার বিদ্যুৎ বিল, বিদ্যুৎ বিল দেখছি কাগজটা কত ইউনিট পর্যন্ত কত টাকা, এটা আমাদের অপর লেখা আছে না। ওই কন্ডিশন কি দিয়ে করবো আমরা, ইফ, শর্ত আসলে ইফ ছাড়া বিকল্প নেই। ইফ কি দিয়ে করবো আমরা, ইফ দিয়ে করবো, লজিক। সিরিয়াল নাম্বার আমরা 10 জন নেই, বেশি নিব 10 জন জাস্ট। এমপ্লয়ি নেম সার্ভার দিচ্ছি, সার্ভার খান। আমি কলটা একটু বাড়াই দিই, কলমটাকে বড় করি, আমরা জাস্ট ড্র্যাগ করে 10 জন এমপ্লয়ির নাম আমরা দিলাম। সবার একটা কি জব টাইটেল, অকুপেশন মানে ডেজিগনেশন আছে, কেউ প্রশিক্ষক, কেউ ইনস্ট্রাক্টর, এই টাইপের বা ইনস্ট্রাক্টর। ওকে, প্রশিক্ষক, শিক্ষক সবাই। এবার স্যালারি, এর হচ্ছে 5,08,000 টাকা ধর বেতন। এ হলো 7,50,000, এ হলো 6,80,000 বেতন ধরো। আর রাহেল একটা হলো ধরো 68,000 শুধু বেতন। এ হলো 5,80,000 বেতন। এ হলো ধরো 5,90,000। এ হলো 1,90,000। এ হলো 35,000। এ হলো 22,000। এ হলো 1,87,000। একটা বেতনের রেঞ্জ দেখায় দিলাম, ঠিক আছে। ওকে, এখন করতে হবে এই টাকার উপরে সরকারকে কর দিতে হবে দেশের উন্নয়নের জন্য। বর্তমানে আমরা এই জন্য দিই না, সরকার খাই ফেলে। হ্যাঁ, দেশের উন্নতি করতে যাই করতেছি তো। এই আমরা যাই, এই কোম্পানিগুলো আমার টাকায়, এই রুমটা আমার টাকায়, এই ভবনটা আমার টাকায়, ঠিক আছে, এই কম্পিউটার আমার টাকায়। আমি উঠতে বসতে খাইতে যাইতে ব্যাট, চাউল কিনতেছি ব্যাট, কর দিচ্ছি। আমি পড়তেছি সেখানে ব্যাট, সব জায়গায় ব্যাট। তার মানে আমি আমার টাকায় পড়তেছি, আমার সরকারি টাকা দেয় নাই। আমাদের 16 কোটি 20 কোটি মানুষ থেকে কর নিয়ে দেশ উন্নয়ন করতেছে, আমাদের কাজে ব্যয় করতেছে, বুঝে আসছে। এবার আমরা কলমটাকে একটু মডিফাই করি, বোল্ড সেন্টার রাখি, সুন্দর দেখা একটা কালার চুজ করি আমরা, হালকা একটা কালার, আর ফন্ট কালার সাদা। ইনকাম ট্যাক্স কিভাবে বলতে, আবার ইফ ইকুয়াল, ইফ ব্রেকেট তোমরা আছে লিখো, স্যালারি বড় অথবা সমান 5 লাখ, কমা কত পার্সেন্ট, স্যালারি তুমি ডাইরেক্ট 8% দিয়ে দাও, তাহলে 8% সমানে বসে যাবে, গুণ হবে না। কিন্তু আমাকে
এই সেলের সাথে 8% ব্যয় করে দেখাতে হবে, তাহলে অটোমেটিক বের হয়ে যাবে। কমা এফ ব্রেকেট, এই কন্ডিশন বারবার লিখবো, স্যালারি বড় অথবা সমান কত লাখ, 4 লাখ, কমা স্যালারি ইন্টু কত পার্সেন্ট, 7%, কমা এফ ব্রেকেট স্যালারি বড় অথবা সমান কত, 3 লাখ, কমা স্যালারি ইন্টু কত পার্সেন্ট, 6%, কমা এফ ব্রেকেট স্যালারি বড় অথবা সমান কত 2 লাখ, কমা স্যালারি ইন্টু 5%, কমা এফ ব্রেকেট স্যালারি ইন্টু বড় অথবা সমান 1 লাখ, কমা স্যালারি ইন্টু 4%, কমা ইফ ব্রেকেট স্যালারি বড় অথবা সমান কত হাজার, 80,000, 80,000 কত পার্সেন্ট হবে, 3%, স্যালারি ইন্টু 3%, কমা ইফ ব্রেকেট স্যালারি বড় অথবা সমান কত বলতো, 50,000, কমা বেস স্যালারি ইন্টু কত পার্সেন্ট, কমা ইফ ব্রেকেট স্যালারি বড় অথবা সমান 40,000, কমা তাহলে স্যালারি ইন্টু 1.5%, কমা লাস্ট কন্ডিশন ইফ ব্রেকেট স্যালারি লেস দেন, কম হলে কত হাজার, এখানে কি 40,000 ধরবে বরাবর, না কত ধরবে, 39,900, কারণ কি আগে সময় বলে দিয়েছি, তাহলে এক সাইডে কার 40 ধরবে না, 39,990 থেকে 1 টাকা পর্যন্ত কত পার্সেন্ট, 0%, ইকুয়াল না ধরবে না, সমান তো আমি আগে দিয়ে ফেলছি যে এখানে 40,000 উপরে বা সমান, আমি আবার কেউ ইউজ করবো, এটা তো ইউজ করতে পারবো না রে ভাই, আগে ইউজ করে ফেলছি, একবার ইউজ করতে হবে এক জায়গায়, হয় গ্রেটার দেন ইউজ করতে হবে, লেস দেন ইউজ করতে হবে, বলছি সমান বা তার বেশি, 40,000 থেকে কত 49,990 পর্যন্ত হচ্ছে এটা ধরবে, আর যখন এটা বলে দিব সমান তখন এটা কাজ করবে না, বাবা 40,000 যে টাকা পাবে সেটা কাজ করবে, মানুষের কাজ করবে, 40,000 পাওয়া কাজ করবে না, এই জন্য আমরা এক জায়গায় দিব, হয় বেশিতে সমান দিব নাহলে কমে সমান দিব, যে কোনো এক জায়গায় 0%, বের ক্লোজ করবো, লাস্টে কালো আসবে, দেন এন্টার, যার টাকা যে কন্ডিশনে করবে সেটাই নিয়ে নেবে, দেখো বেড়ে গেছে, ওকে শুনবো কেন 40-এর নিচে দেখো, ওকে এটা হচ্ছে আমাদের আমরা পুরোটা রো নিব, ইনসার্ট শিট রোজ সিলেক্ট করো, তো সিলেক্ট করলো আমরা এখানে, আর মার্জিন সেন্টার হচ্ছে আমাদের ইনকাম ট্যাক্স শিট, অল্টার এন্টার প্রেস করলে কোনটা এ এন্ড অল্টার প্লাস এন্টার প্রেস করলে আমরা নিচে লিখতে পারি, এই যে এখানে নিচে লিখতে হবে, অল্টার ধরে এন্টার দাও, আসে না কেন, এই অল্টার এন্টার দাও, এই আসছে বাংলাদেশ আনসার NBDP, অল্টার এন্টার লেখা অবস্থা আসবে, মহিপাল কমা ফেনি, ওকে ডট, বড় করে এটাকে, এগুলোকে আমি মিডলে রাখি বা এটাকে একটু বোল্ড করি, ঠিক আছে, এই বের হয়ে গেল, আর টোটাল ট্যাক্স কত আসলো এটা বের করতে হলে সবগুলো মার্জিন সেন্টার রাইট দাও, টোটাল ট্যাক্স, এখানে কি আমরা কি করবো, এটা বোল্ড করি, আমরা বোল্ড, এখানে গিয়ে অটো সাম করে দাও, বেড়ে গেছে 2,32,608 টাকা ট্যাক্স আসলো, ওকে, তো এখানে আমরা আন্ডারলাইন দিব, দেখো এখানে আন্ডারলাইন দিতে আছে, আন্ডারলাইন ডাবল আন্ডারলাইন, যেমন টাকাতে ইউজ করি সমান দেওয়া যায়, ওকে, এই হলো আমাদের কি বলতো ইনকাম ট্যাক্স, ক্লিয়ার। এরপর দেখো ইনসার্ট শিটে, দেখো ইনসার্ট শিট সেল একটা ব্যাপার আছে, রো হচ্ছে রো নেওয়ার জন্য, কলাম নেওয়ার জন্য, শিট এখানে ক্লিক করলে যে কথা, এই প্লাসে ক্লিক করলো একই কথা, ইনসার্ট শিট, সেল মানে একটা ঘর নিব, ধরো আমরা ইনকাম ট্যাক্স আছে না,
এখানে এসে বললাম সেলে যাব। এই দুইটা অপশন কোনটা কোনটা, এই দুইটা অপশন ভিতরে আবার দেওয়া আছে। এখানে যাও, কোথায়, রাইট। কি হবে তোমার এই জিনিসটা রাইটে নিয়ে যাবে। দেখো আমার সেলটা এই লেখাটা রাইটে নিয়ে গিয়ে নতুন একটা সেল তৈরি করে দিল। সেটা গড় আমার যে লেখা ছিল না সেটা কি হলো, রাইটে নিয়ে যাবে, একটা সেল তৈরি করে দিবে, রাইট সেল। আর হচ্ছে কি লেফট ডাউন, নিচের দিকে গড় নিবে, ঠিক আছে। ওকে দাও। আমার কি হলো বলতে, আবার নিচের দিকে ডাটা নিয়ে গড়টা খালি করে দিল, সেলটা কি করে দিল, করে তৈরি করে দিল। এখানে দেখা আমি বলি, দেখো এদিকে আমি লাস্টেই বলি, এখানে ধরো সারোয়ার, সারোয়ার, শামিম, সাজু, সাহেলা। ধরো আমি সাহেলার এখানে কি করবো, একটা নতুন সেল তৈরি করব, নতুন সেল কি করব, তৈরি করব, এবং সাহেলে কি হবে, রাইট সাইড চলে যাবে। এই দেখো সেলে যাও, শিফট সেল রাইট, আমার এখানে নতুন একটা সেল হবে, তাহলে এই লেখাটা কই যাবে, রাইট, চলে গেছে। আরটা দেখো এবার, আরটা কি বলতো, শিফট সেল ডাউন, আমার এখানে নতুন একটা সেল তৈরি হবে, আর একটা লেখা কই যাবে, এই চলে যাবে, এই চলে গেছে, ঠিক আছে। মানে আমি যেখানে ক্লিক আছি সেখানে নতুন সেলটা তৈরি হয়ে যাবে, ওখানকার লেখাটা কি হয়ে যাবে, হয় রাইটে না নিচে চলে যাবে, এই অপশন আছে। আর যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে, দেখো ধরো আমি এখানটা কি রো চাই, আরো একটা রো, তাহলে আমি কি করি, ইনসার্ট শিফট রো, আমি আরো একটা চাই, ভিতরে গিয়ে এন্টায়ার রো দাও, আরটা চলে আসবে, একই কাজ, ভিতরে দেওয়া বাইরেও দেওয়া। এবার হচ্ছে আমাদের কলাম দরকার, আমরা কি করতাম আগে, ইনসার্ট শিট কলাম তৈরি হয়ে গেল। অথবা তুমি এখানে গিয়ে এই ইনসার্ট সেলে যাও, এন্টায়ার কলাম দাও, আরটা তৈরি হয়ে যাবে সেল। ক্লিয়ার, বিরতিও পারো, বাইরে থেকে পারো।